ক্রিকেট কাঠামো বদলে ফেলার গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে দুবাইতে শুরু হচ্ছে আইসিসির সভা, যেখানে তিন মোড়লের অর্থ আয়ের বৈষম্য কমিয়ে আনা সহ বৈশ্বিক ক্রিকেটের কাঠামো ও প্রশাসনে পরিবর্তন আনার বিষয়ে আসতে পারে নানা সিদ্ধান্ত। সেই সাথে দুই স্তরের পরিবর্তে 12 দল দুভাগ হয়ে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সেক্ষেত্রে টেস্ট মর্যাদা পেতে পারে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বিশ্ব ক্রিকেটে বড় ধাক্কা হয়ে এসেছিল শ্রীনিবাসনের তিন মোড়ল ফর্মুলা। ৩ বছর পর আবার সেই ফেব্রুয়ারি মাসেই দুবাইতে হচ্ছে তা বদলে ফেলার এক ঐতিহাসিক সভা। এবার নায়ক আরেক ভারতীয়, শশাঙ্ক মনোহর। 3 দিনব্যাপী বৈঠকের 3 এজেন্ডা: অর্থের ভাগাভাগি, ক্রিকেটের প্রশাসন আর মাঠের ক্রিকেটের পরিবর্তন। বিগ থ্রি বা তিন মডেল তত্ত্বের বড় বৈষম্যটা ছিল আইসিসির আয়ে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড রীতিমতো 52 ভাগ আয় নিজেদের দখলে নেয়ার পরিকল্পনা করেছিল তখন। নতুন প্রস্তাব পাশ হলে বদলে যাবে সেই দৃশ্য। টেস্টে দলগুলোর ভূমিকার উপর আয় বন্টন হলে বাড়বে বাংলাদেশের মতো অন্য দেশগুলোর আয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ক্রিকেটের কাঠামো নিয়ে। যে যার ইচ্ছে মতো সিরিজ আয়োজনে সৃষ্টি হয় র্যাঙ্কিং নিয়ে তামাশা। তা দূর করতে পরিকল্পনা চলছে ওয়ানডে ক্রিকেটে পরস্পরের মধ্যে লিগ পদ্ধতিতে খেলে অবস্থান নির্ধারণের। টেস্ট ক্রিকেটে আসতে যাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। 4 দিনে নামিয়ে আনা হতে পারে টেস্ট। আর দ্বি স্তর নিয়ে তুমুল বিতর্ক ওঠায় বেসবলের কনফারেন্সের ফর্মুলার আদলে আসতে পারে নতুন সিস্টেম, যেখানে কনফারেন্স 1-এ থাকবে 6 দল আর কনফারেন্স 2-তে থাকবে বাকি 6 দল। তাই তো টেস্টের দল সংখ্যা 12 করতে এই সভাতেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে দেয়া হতে পারে টেস্ট মর্যাদা। প্রত্যেক কনফারেন্সের দলগুলো নিজেদের মধ্যে অন্তত একটি সিরিজ খেলবে। 2 কনফারেন্সের 2 সেরা দল লড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। 2 বছর পর অদল বদল হবে কনফারেন্সের দলগুলো। ফলে 6 বছরের মধ্যে সবগুলো দল সবার সাথে খেলার সুযোগ পাবে। আলোচনাটার এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে 19-এর পরে হবে বলে হয়তো এই জিনিসটা ভাবে তারা রেখেছে। 4 ফেব্রুয়ারি সভা শেষে জানা যাবে ক্রিকেট সত্যি সত্যি গ্লোবালাইজেশনের পথে হাঁটছে কিনা। যদিও তার চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে জুনে আইসিসির বার্ষিক সভা পর্যন্ত। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আমরা তো আহমেদের রিপোর্টটিতে দেখছিলাম যে বিগ থ্রির যে আয়ের বৈষম্য সেটি নিয়ে তিনি বলছিলেন। আমরা আরো একটু ডিটেইল দেখতে চাই যে বিগ থ্রির যে আয়ের বৈষম্য, যেটা আসলে ক্রিকেট গ্লোবালাইজেশনের বিপক্ষে ছিল এতদিন এবং সেটি হয়তো বিলুপ্ত হবে, সেটি আসলে কি, এবং সেটা আমরা একটু ধরে ধরে আপনাদেরকে দেখাতে চাই যে আইসিসির বিগ থ্রি প্রস্তাবনা অর্থ বন্টন নীতি 2015 থেকে 2023 9 বছর যে আয়ের যে নীতি শ্রীনিবাসন করে গিয়েছিলেন এবং শশাঙ্ক মনোহর যেটির বিপক্ষে যেটি তিনি বিলুপ্ত করতে চান, সেটি হচ্ছে এই সময়ে আইসিসির মোট আয়ের 1648 মিলিয়ন ইউএস ডলার, যে 10টি টেস্ট খেলুড়ে দেশ এবং সহযোগী যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে বন্টনের একটা নীতি তিনি করেছিলেন, যার মধ্যে দেখেন প্রায় 3 ভাগের 1 ভাগ 571.50 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ 34.67 শতাংশ, অর্থাৎ প্রায় 35% কিন্তু ভারত একাই ভোগ করত। এবং সেটি আসলে তার যে দুই সহযোগী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই তিনটি দেশ কিন্তু বিগ থ্রির পার্ট। ইংল্যান্ড দেখেন 173.75 মিলিয়ন, অর্থাৎ শতকরা 10.5% তারা নিয়ন্ত্রণ করত, এবং অস্ট্রেলিয়া 131.25, প্রায় 8% তারা নিয়ন্ত্রণ করতো। অর্থাৎ এই তিনটি দেশ মিলে 100 ভাগের 52% রেভিনিউ আইসিসির তারা নিয়ে নিত যদি বিগ থ্রি প্রস্তাবনা শেষ পর্যন্ত কার্যকর থাকে। আমরা জানছি যে সেটি আসলে থাকবে না। সেই বৈষম্য কমিয়ে আনার একটি লক্ষ্যে আইসিসি কাজ করছে এবং ওই 1648 মিলিয়ন ইউএস ডলারে সহযোগী দেশগুলো পেত মাত্র 210 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ 12.74%, অর্থাৎ মাত্র 13% আসলে ক্রিকেট গ্লোবালাইজেশনের জন্য ব্যয় হতো বিগ থ্রির প্রস্তাবনায়। এটি আসলে ক্রিকেটকে একেবারে সংকীর্ণ একটি জায়গায় আটকে রাখত। 1648 মিলিয়ন ইউএস ডলারে দক্ষিণ আফ্রিকা পেত 93.75 মিলিয়ন এবং পাকিস্তান পেত 93.75 মিলিয়ন, অর্থাৎ তাদের যে অংশ, রেভিনিউ প্রাপ্তির অংশ, সেটি ছিল 5.68%। আমরা জানি যে বিশ্ব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বড় দুটি দল, কিন্তু তাদের রেভিনিউ দেখেন সেটাও অংশও কিন্তু খুবই কম। আমরা এর পরে যাই, আমরা দেখতে পাবো যে পরের কার্ডে আমরা বাকি যে ক্রিকেট নেশনগুলো আছে তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পেত 4.93%, শ্রীলঙ্কা পেত 4.93%, নিউজিল্যান্ড পেত 4.62%, অর্থাৎ এই দেশগুলোর
আয়ের পরিমাণও কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয়। আমরা বাংলাদেশকে কিন্তু এখনো দেখিনি যে বাংলাদেশ আসলে কোথায় থাকতো। এবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শুধুমাত্র জিম্বাবুয়ের উপরে ছিল, মানে 68.75 মিলিয়ন ইউএস ডলার 9 বছরে বাংলাদেশ পেত, যেটা আইসিসির মোট রেভিনিউয়ের মাত্র 4.17%, এবং জিম্বাবুয়ের পার্টটুকু হচ্ছে 4.02%। তার মানে হচ্ছে যে বাংলাদেশের আয়ও কিন্তু খুব কম হতো। সেখান থেকে বাংলাদেশের কিন্তু আয় বাড়বে যদি বিগ থ্রি ব্লু